ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ফলে সারা বিশ্বের সাথে সাথে ভারতবর্ষ জ্বালানি নিরাপত্তা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ কি, ভারতবর্ষের জ্বালানির স্পেশালি এলপিজির 90% কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসে, এবং ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে স্ট্রেট অফ হরমুজ এখন যেহেতু অবরুদ্ধ, কাজেই সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম জাহাজই চলাচল করতে পারছে না। হাউএভার আমাদের দেশের ভারতবর্ষের সরকার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলে অলরেডি একটা অপারেশন আগে থেকেই চলছিল, রাইট ফ্রম 2019, যেটাকে নাম দেওয়া হয়েছিল অপারেশন সংকল্প। তাতে এই সমস্ত যতগুলো অয়েল ট্যাঙ্কার আছে, স্পেশালি এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজে 22 থেকে 24টা জাহাজ, মানে স্পেশালি অয়েল ট্যাঙ্কার এবং এলপিজি ট্যাঙ্কার এই অঞ্চলটায় রয়েছে, এবং তাতে প্রায় 720-25 মতন সেলারও অর্থাৎ নাবিক রয়েছেন। তো সেই সমস্ত জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে ঠিকভাবে বার করিয়ে আনার জন্য ইন্ডিয়ান নেভি থেকে 6টা ওয়ারশিপকে পাঠানো হয়েছে, যার মধ্যে ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং একটা সাবমেরিনও আছে। যদিও এগুলো কোনোটাই স্ট্রেট অফ হরমুজে এন্ট্রি নেয়নি, এরা বেসিক্যালি আরব সাগর এবং ওমান, গালফ অফ ওমানে ঠিক স্ট্রেট অফ হরমুজের ঠিক বর্ডারে এরা দাঁড়িয়ে আছে, যাতে এটা প্রমাণ হয় যে ইন্ডিয়া কোনোভাবেই ডাইরেক্টলি যুদ্ধেতে জড়ায়ও নি, জড়াচ্ছেও না, জড়ানোর কোনো ইচ্ছা নেই, কিন্তু তার সঙ্গে নিজেদের অয়েল ট্যাঙ্কার এবং এলপিজি ট্যাঙ্কারগুলোকে নিরাপদে নিয়ে আসার জন্য ভারতবর্ষ এই পদক্ষেপটা নিয়েছে। তো যার ফলে আমার মনে হয় যে আগামী দিনে এলপিজির স্পেশালি যে স্কারসিটি বা অভাব যেটা দেখা দিচ্ছিল, সেটা যথেষ্ট ভালোভাবেই ট্যাকেল করা যাবে। আপনাদের অভিমত যদি পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।